কাটোয়া থেকে কেদারনাথ 1540 কিলোমিটার, ঠিক আছে। কাটোয়া থেকে ডাকবাংলা যাবে, এখন নতুন হাট যাবে। এই অ্যাকাউন্টটাও একটু সবাই ফলো করবে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো ব্লগ বাই সাহেব ইউটিউব চ্যানেল। আর আজকে থাম্বনেল দেখে তো হয়তো বুঝে ফেলেছো, হ্যাঁ দীপ ভাইয়ের মতন আরেক দাদা যাচ্ছে আমাদের কাটোয়া থেকে, এবং কাটোয়া থেকে যাচ্ছে কেদারনাথ। তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, এবং যেমন দীপ ভাইকে যেমন সাপোর্ট করেছো সেমন এই দাদাটাকেও সাপোর্ট করো। ওই দাদাকে দেখার জন্য আমরা শর্টকাটে রাস্তা ধরেছিলাম। আর যারা কুরুম্বো থেকে দেখছো, এটা কুরুম্বোর ব্রিজ, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ কুরুম্বো ব্রিজ এসে দেখছি যে এত জল হয়েছে, সব ভেসে গিয়েছে। দেখো এরকম অবস্থা। দেখো এটা হলো কুরুম্বো, আর আমরা এই রাস্তাতে ধরেছি। রাস্তা কি অবস্থা, সব ভেঙে গেছে জলে। প্রথমে আমরা বিক্রমদার জন্য প্রথমে মিষ্টি কিনে নিলাম, এবং তার সাথে সাথে এক বোতল জল, 10 টাকা দামের জলও কিনে নিলাম। এরপর যাব আমরা বিক্রমদার কাছে। তো দেখো ভিডিওটা। তো আমরা চলে এসেছি দাদার কাছে। তো চলো আমরা যাই দাদার কাছে, ঠিক আছে। কাটোয়া থেকে যাচ্ছে কেদারনাথ। तेरा प्यार भी एक बंधन है, तू ही बता क्या मैं मुक्ति पा सकता हूँ। तू नहीं जानता तू मेरा अब है क्या, तुझको हूँ देखता तो दिल कैसे। যে তোমার নামটা একবার বলো। আমার নাম বিক্রম মাঝি। বিক্রম মাঝি। আমার বাড়ি হচ্ছে মঙ্গলপুর থানা, চানক অঞ্চল। আচ্ছা। হুম। আমার আইডি বিক্রম মাঝি, বিক্রম 599881 হ্যাঁ। বিক্রম সাথী। পেয়ে যাবে, ওখানে আমার নাম্বার দেওয়া আছে। হুম। আর তুমি কাটোয়া থেকে যাচ্ছ কেদারনাথ। তাই এইটা কেদারনাথ হঠাৎ আমার ওয়াইফের জন্য, ওয়াইফের জন্য। ওয়াইফের একটা মানত করা ছিল। আচ্ছা, সেটা তার জন্য আমি। আচ্ছা, সেই জন্য বেরিয়ে পড়েছো। আচ্ছা। তো দাদা দাদা তুমি যাচ্ছ? আচ্ছা, তোমার নামটা দাদা? আমার নাম হচ্ছে তুফান। তুফান। না তুমিও যাচ্ছ দাদার সাথে? কাটোয়া থেকে ডাকবাংলা যাবে, এখন নতুন হাট যাবে। ওই নতুন হাট থেকে কোন দিকে ভাবে? গুসকারা। নতুন হাট থেকে গুসকারা রোড যাবে। আর যারাই দেখবে দাদাকে যেন অবশ্যই সাপোর্ট করো। বল নিয়ে বাবার কাছে যাচ্ছে, এটাই বিরাট ব্যাপার। তো দাদা এখন ওইখানে ডাক টেনে রেখে দিল। এরপর যাবে এক জায়গায় বসবে, বিশ্রাম নেবে, আবার কিছুক্ষণ বাদ আবার আরম্ভ করবে দণ্ডি কাটতে। তো এই দাদা যাচ্ছে, এই দাদাও যাচ্ছে। একটা বিরাট আমাদের একটা চ্যালেঞ্জ যে কাটোয়া থেকে কেদারনাথ যাওয়ার। যারা দেখছো এই ভিডিওটা তারা যেন প্রচুর শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই শেয়ার করো, কমেন্ট। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে। আর দাদাকে যেমন দীপ ভাইকে যেমন সবাই সাপোর্ট করেছো, এবং আমার সাথে আছে কার্তিক। দীপ ভাইকে যেমন সাপোর্ট করেছো তেমন এই দাদাকে যেন সাপোর্ট করো, বিক্রম দাকে, ঠিক আছে। যেমন দীপ ভাইকে সবাই দেখতে এসো, দাদাকেও যেন সবাই দেখতে এসো। আর এই ঠিকানাটা আমি পুরো ঘুরে দেবো ভিডিওতে, ঠিক আছে। তো এখানে দাদা এখন বসে রয়েছে, ঠিক আছে। এটা ঠাকুরতলা, ঠিক আছে। বাবার নাম করলে সব চলে যাবে। হর হর মহাদেব। সব দাদাকে দেখতে এসেছে। তো ভাইগুলো সব আসছে দাদাকে দেখার জন্য। শপথ নিয়ে বেরিয়েছি বাবার কাছে। আচ্ছা। পৌঁছাবো। আমি এখন কাটোয়া থেকে রওনা দেবো গোবিন্দপুর। আচ্ছা। গোবিন্দপুর ওখানে আগামী এই সোমবার, পরের সোমবার আমি ওখানে জল ঢালবো, ঢেলে ওইখান থেকে রওনা দেবো কেদারনাথ। আমার রাস্তা প্রায় 1540 কিলোমিটার মতো রাস্তা। 2 বছর টাইম লাগবে যেতে। 2 বছর টাইম লাগবে দাদা। রাস্তায় আমাকে সবাই সাপোর্ট করবে, এইটুকু ভরসা নিয়ে আমি যেমন দীপ ভাই, হ্যাঁ যেমন দীপ ভাইকে সবাই সাপোর্ট করেছো, এই দাদাকেও যেন সাপোর্ট সেরকম করা যায়। আর যারা কাটোবাসী আছো অবশ্যই তোমরা সাপোর্ট করো। আর যারা দেখতে চাও দাদা ঠিকানাটা আরেকবার বলে দাও, কোন রাস্তা দিয়ে যাবে। আমি এখন বর্তমানে নতুনহাট রোডে যাচ্ছি। নতুনহাট থেকে গুসকারা রোডে যাবো। হ্যাঁ, আমাকে গুসকারা থেকে এখন মোটামুটি 10 দিন এই রোডের মধ্যেই পেয়ে যাবে আমাকে। আর জয়পুর অবধি আমি থাকবো এই রোডেই। আচ্ছা। আমাকে একটু সবাই সাপোর্ট করবে যাতে আমি বাবার কাছে পৌঁছাতে পারি। সবাই বলবে যে হর হর মহাদেব লিখবে, অবশ্যই কমেন্ট করে বলবে জয় শ্রী মহাকাল। বিক্রমদার কাছে আছি, আর বিক্রমদার ফ্যান ফলোয়ার দেখছো এখন ছবি তুলছে। আর আমি বিক্রমদার কাছে আছি, এটা বিক্রমদার বন্ধু, তাই তো? তুফানদা। তো তুফানদা আছে, তাদের সাথে সব মিটমাট হলো। আর খুব ভালো লোক ওরা। তোমরা যারা আসতে চাও তারা অবশ্যই এসো, ঠিক আছে। আর তোমরা যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে, তাহলে অবশ্যই আমি আসবো দাদার কাছে, বিক্রমদার কাছে, এবং ভিডিও করবো। এখন দাদা এখন খাবার খাচ্ছে, ঠিক আছে। খাবার খাওয়ার পর আবার যেখান থেকে দণ্ডি কেটেছিল, যেখান থেকে দণ্ডিটা অফ করেছিল, আবার সেখান থেকে আবার যাবে। চলো, আজকে আবার মেঘ করছে একটু। ঋত্বিক দা আর তোমার দেবনাথ, ঠিক আছে। এরা ভিডিওতে চলে এলো, আজকে ভিডিওতে এরাও থাকবে।
আর এইটা আমি আপলোড করবো পুরো সন্ধ্যের সময়, ঠিক আছে? যাও। আর তোমার থেকে নতুন হাট থেকে এসেছি তুমি? দাদা নতুন হাট থেকে বিক্রম দাকে দেখতে এসেছে। শেয়ার করো, দাদা ছবি তুললো, সবাই ছবি তুললো, সবাই শেয়ার করবে। এবং আমরা প্রত্যেক ছেলে যারা বাবার ভক্ত, ভোলানাথের ভক্ত আছি, তারা যেন প্রত্যেক জন ফেসবুকে যারা দেখছো অবশ্যই শেয়ার করবে। বাবার নামে হর হর মহাদেব যেন অবশ্যই লিখবে। এখন দাদা এখন খাওয়া দাওয়া করছে, আর এই দাদাই নিয়ে এসে খাবারটা তুমি নিয়ে এলে তো? তোমার নামটা বলো দাদা। হ্যাঁ, সাহেব মাঝি, ঠিক আছে? এই আমার নাম সাহেব, আমি সাহেব পাল ও সাহেব মাঝি, ঠিক আছে? তো আচ্ছা, তোমার বেস্ট ফ্রেন্ড এখানে দাদা খাওয়া দাওয়া করছে। আর তোমরা অবশ্যই জন্য যারা ভিডিও দেখছো অবশ্যই জন্য শেয়ার করবে, আর দাদাকে অবশ্যই জন্য সাপোর্ট করো, দাদার জন্য এগিয়ে দিতে পারে। দাদা বিক্রম দা যাচ্ছে কাটোয়া থেকে কেদারনাথ 1540 কিলোমিটার, ঠিক আছে? ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর বিক্রম দার সাথে আজকে দিনটা চলে যাচ্ছে। বিক্রম দা থাকো, আর আমরা কালকে দেখা হচ্ছে তোমার সাথে অবশ্যই। আর বিক্রম দাকে কালকে এসে বিক্রম দা নতুন মোবাইল নেবে, আজকে নিয়ে চলে আসবে। আর কালকে অ্যাকাউন্ট খুলে দেবো নতুন করে। আর তোমরা যারা যারা এখনো পর্যন্ত বিক্রম দাকে এখন ফলো করনি, কিন্তু কালকে করে নিও অবশ্যই। এই অ্যাকাউন্টটাও একটু সবাই ফলো করবে। আমি তো আছি বিক্রম দার সাথে আছে, তোমরা ওনাকে যেন সাবস্ক্রাইব করবে, ওকে ফলো করবে, সবাই লাইক কমেন্ট করবে। আর যারা যারা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি দীপদার কাছে কালকে আসবো অবশ্যই। একে যখন ভিডিওটা করবো ওইখানে দাদার চ্যানেলের নাম সমস্ত কিছুই বলে দেবো আর দেখিয়ে দেবো, তোমরা গিয়ে ফলো করে নিও দাদাকে, ঠিক আছে? তো আজকের মতন দাদা টাটা, হর হর মহাদেব। হর হর মহাদেব, ঠিক আছে, চলো।